অবশেষে লাইভে এসে কান্না করলেন মাশরাফি। কান ধরে আজীবনের জন্য ছাড়লেন রাজনীতি। লাইভে এসে ছাত্র জনতার উদ্দেশ্যে যা বললেন মাশরাফি, তিনি বলেন, আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু আমি যে ছাত্রদের পাশে থাকবো, ফেসবুকে তাদের নিয়ে যে একটা পোস্ট করব, সেই জায়গা থেকে আমার সেই সামাল দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কারণ আমার একটা ভুল পদক্ষেপে বিষয়টা ভয়াবহ পর্যায়ে চলে যেত। আমি একজন এমপি হিসেবেও কিছু করতে পারিনি, তেমনি আপনাদের একজন প্রিয় ক্রিকেটার মাশরাফি হিসেবেও আমি কিছু করতে পারিনি। আমি এটা স্বীকার করছি। প্রিয় ভিউয়ার্স, এই কথা বলে নিজের চোখের পানিও মুছেন মাশরাফি। মাশরাফি আরো বলেন, আমি কিছু করতে না পারলেও আমার মেয়ে তা করে দেখিয়েছে। আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো, হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি, না আমার কোনো প্রবলেম নেই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখি। সে তার ইনস্টাগ্রামে শিক্ষার্থীদের পক্ষে বারবার পোস্ট করে যাচ্ছিল। আমি তা জেনেও তাকে বাধা দেইনি, কারণ সেও আপনাদের মতো একজন স্টুডেন্ট। প্রিয় ভিউয়ার্স, শেষমেশ মাশরাফি বলেন, আমি হয়তো আর জীবনে রাজনীতি নাও করতে পারি, এই জায়গাটা আসলে আমার জন্য না। তাই প্রিয় ভিউয়ার্স, মাশরাফির এমন কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি, সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি।